হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে রাইট বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে প্রশস্ত হচ্ছে ঢাকার আরেক প্রবেশদ্বার, স্বস্তি ফিরবে যানজটের নগরীতে। আমিনবাজার 12 লেন ব্রিজ। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। সামনে এটি হচ্ছে আমিনবাজার সেতু। এদিক দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে পেলাম সেতুটির কাজ দৃশ্যমান হয়েছে। সেতুর উপরের অংশে বর্তমানে ফিনিশিং এর কাজগুলো চলছে। সেতুটি পার হয়ে আমিনবাজারের দিকের যে সড়ক সেটিও দেখা যাচ্ছে প্রশস্ত করার জন্য কাজ চলছে। সামনে এটি হচ্ছে গাবতলীতে গরুর হাট। এটির সামনে যে নতুন সড়কের কাজ চলছিল, এবার এদিকে এসে দেখতে পাচ্ছি সড়কের অংশে আরসিসি ঢালাই এবং ডিভাইডার ড্রেনের কাজগুলো হয়ে গেছে। ডান পাশের এই সড়কটি হচ্ছে আমিনবাজার সেতুর নিচের অংশে যে ইউটার্ন রয়েছে সেটির জন্য। সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটি গোল চত্বর করা হয়েছে। এখানে সড়কের ডান পাশের অংশটি চলে গেছে বসিলা সদরঘাটের দিকে। সামনে এটি হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। এই জায়গাতেই হবে মেট্রো রেলের মাল্টিমোডাল হাব, আর এই বাস টার্মিনালটি চলে যাবে সাভারের হেমায়েতপুরে। গাবতলী বাস টার্মিনালটি পার হয়ে একটু সামনে আসলেই হচ্ছে আমিনবাজার সেতু। বাম দিকের এই অংশটি চলে গেছে বসিলার দিকে। একটু আগে যে অংশটি দেখিয়েছিলাম এটি হচ্ছে গোল চত্বর, আর সামনে এটি হচ্ছে গাবতলীতে গরুর হাট। সামনের এই অংশে দেখা যাচ্ছে সেতুর র্যাম্পের জন্য কাজ চলছে। এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি সেতুর এই দুই অংশের জন্য এখানে র্যাম্পের জন্য কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগে নতুন সেতুতে যানবাহন চলাচল করার কথা রয়েছে। বাম পাশের এই অংশের লেনেও দেখা যাচ্ছে পিচ ঢালাই করা হয়েছে। তুরাগ নদের পানিটি কালো হয়ে গেছে, যার কারণে দেখতেও খারাপ লাগছে। আমাদের দেশের নদ নদের পানি এবং এর পরিবেশকে স্বাভাবিক রাখাটাও খুব জরুরি। সেতুর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই অংশটি হচ্ছে পথচারীদের জন্য। এদিকের অংশে দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ চলছে। সামনের দিকটি হচ্ছে আমিনবাজার। সেতু পার হয়ে একটি আন্ডারপাস এবং সেখানেও সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে। একটু পর সে অংশেও যাব। সেতুর এখানের অংশে দেখা যাচ্ছে ডিভাইডারের কাজগুলো হয়ে গেছে। এই দিকটি হচ্ছে আমিনবাজার অংশের র্যাম্প। এটিও ঢাকাতে প্রবেশের একটি রুট। এখান দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে। যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এসব অঞ্চলেও যানজট লেগে যায়। বাসগুলো যত্র তত্র দাঁড়িয়ে যাওয়ার কারণে পিছনের দিকে যানবাহনগুলো সামনের দিকে যেতে পারে না, যার কারণে দেখা যায় যানজটের সৃষ্টি হয়। সামনের এই জায়গাটিতে একটি আন্ডারপাস। এই অংশের লেনগুলো হবে এক্সপ্রেসওয়ের মতো। এখান থেকে সামনের অংশটি চলে গেছে সালেহপুর সেতুর দিকে।
একদম বাম পাশে এবং ডান পাশের এই অংশটি হবে সার্ভিস লেন, আর এখানে দুটি অংশ হবে এক্সপ্রেসওয়ের মতো। সামনে ডান পাশের অংশে দেখা যাচ্ছে সড়কটিকে প্রশস্ত করার জন্য কাজ চলছে। অনেকেই বলছিলেন নবীনগর পর্যন্ত এখানে পুরো অংশটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো করা গেলে তাহলে মহাসড়কের যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারত। এবার সালেহপুরের দিকে চলে এসেছি। এই স্থানটিতে একটি ইউটার্ন হওয়ার কথা রয়েছে। সামনে সালেহপুর সেতু, সেতুর ওই পাশেও একটি ইউটার্ন করা হয়েছে। এই জায়গাটিতে একটি ইউটার্ন। আমিনবাজারের দিক থেকে সড়কটি প্রশস্ত হওয়ার যে কাজ সেটি সামনের এই দিক পর্যন্তই হয়েছে। সড়কের বাকি অংশ সামনের দিকটি সাভারের হেমায়েতপুরের দিকে চলে গেছে। এদিক থেকে সড়কটি 4 লেনের। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেয়েছি রোড নির্মাণের কাজ চলছে, রোডের যে চৌড়ীকরণ সেই কাজটিও চলছে। দেখতে পেয়েছি আমিন বাজারের যে ব্রিজটি সেটা খুব প্রশস্ত হয়েছে। 12 লেনের যে ব্রিজটি সেটা দেখতে পেয়েছি, তার নির্মাণ কাজ চলছে, সেটাও দেখলাম এই ভিডিওর মাধ্যমে। কোথাও কোথাও রোডে পিচ ঢালাই চলছে, কোথাও কোথাও রোডে পিচ ঢালাই হয়েছে, সেটাও দেখতে পেয়েছি এই ভিডিওর মাধ্যমে। সত্যি বলতে এই 12 লেনের ব্রিজ আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। এত চওড়া একটা ব্রিজ যে হতে পারে সেটা এই ভিডিওতে না দেখলে কখনোই বুঝতেই পারতাম না। সত্যি বাংলাদেশ ডেভেলপমেন্ট করছে, বাংলাদেশের উন্নয়নের যে কাজগুলো সেগুলো দেখে মন মুগ্ধ হয়ে যায়। গাবতলী বাস স্ট্যান্ডের পাশেই নির্মাণ হবে মেট্রো রেলের মাল্টি মডেল হাব, সেটাও জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। অনেক ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে, তবে একটা দিক দেখে আমার খুবই কষ্ট লেগেছে, সেটা হচ্ছে যে তুরাগ নদী, সেই তুরাগ নদীর উপরেই এই 12 লেনের ব্রিজটি নির্মাণ হয়েছে। তবে তুরাগ নদীর যে করুণ দশা সেটা দেখে কিন্তু আমার খুবই কষ্ট লেগেছে। আমার মনে হয় বাংলাদেশের প্রশাসনের নজর দেওয়া উচিত তুরাগ নদীর যে জল, সেটা দূষিত জল, সেই দূষিত জলটাকে যাতে আবার স্বচ্ছ জলে পরিণত করা যায় তার দিকে অবশ্যই বাংলাদেশ প্রশাসনের নজর দেওয়া উচিত। তার কারণ এই জল অনেকের সমস্যার সৃষ্টি করতে পারে, অনেকের জন্য জীবন মরণের একটা দিক হয়ে দাঁড়াতে পারে, এবং এই দূষিত জলের জন্যই কিন্তু অনেক ব্যক্তি রোগাক্রান্ত হয়ে থাকে। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, যাতে কোনো আবর্জনা এই নদীতে না ফেলা হয়, বা কোনো ফ্যাক্টরির যে দূষিত জল সেটা যাতে এই নদীতে প্রবাহিত না করা হয়, তার জন্য কিন্তু বাংলাদেশ প্রশাসনের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। তার কারণ বিশুদ্ধ পানি আমাদের সবার জন্য প্রয়োজন। রাস্তাটা দেখলাম, এতে আন্ডারপাসও নির্মাণ হবে, সেটাও জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজ এখানেই রাখছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।